নিবেন আপনিও বেঁচে নাই। আহা তোফাজ্জল, এক মুঠো ভাতের জন্য মৃত্যু। ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাওয়ানোর পর সকলে মিলে পিটে হত্যা করে। এখানে ছাত্র বৈষম্য আন্দোলন সমন্বয়করা বলেন যে ছাত্রলীগরা সমন্বয়ক সেজে তাদের তোফাজ্জলকে হত্যা করে এবং সমন্বয়কদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। তোফাজ্জলের এই পৃথিবীতে কেউ নেই। তার আপনজন বলতে একজন ভাই ছিল এসআই, তিনিও মৃত্যুবরণ করে। তবে কি তোফাজ্জল হত্যার বিচার হবে না বাংলার মাটিতে, যেহেতু তোফাজ্জলের কেউ নেই? পাশে কি দাঁড়াবে সমন্বয়ক এবং উপদেষ্টারা? সকল পেশার জনগণকে বলতে চাই, সকলেই মাঠে নামুন এবং তোফাজ্জল হত্যার বিচার দাবিতে মাঠে নামুন এবং এই যে কর্মকাণ্ড, এটা যেন পরবর্তীতে আর কেউ না ঘটাতে পারে সেইটার বিষয়ে পদক্ষেপ নেন। ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করার বিচার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বিভিন্ন লোক। চলুন আমরা কিছু পোস্ট দেখে আসি তারা কি বলেন। আদনান আহমেদ রিয়াজ বলেন, তোফাজ্জল হত্যার বিচার চাই। বুয়েটের আরবার আর ঢাবিতে চোর উপাধি পেয়ে মারা যাওয়া তোফাজ্জলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আপনি যদি দেখে থাকেন তবে আপনারে আমি মানুষ হিসেবে দেখি না। আরও একজন পোস্ট করেছেন শাহাফাত ফাহিম, জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তোফাজ্জল হত্যার বিচার চাই। অবিলম্বে তোফাজ্জল হত্যার বিচার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে হত্যার সাথে জড়িত সকলকে সর্বপ্রথমে ছাত্রত্ব বাতিল করে প্রচলিত প্রথা অনুযায়ী বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। এমডি কামরুজ্জামান বলেন, রাষ্ট্র তুমি চুপ কেন? তোফাজ্জল হত্যার বিচার চাই। খুনির কেন পরিচয় নেই? খুনির পরিচয় সে খুনি। যত দেখছি কথা বলার বা লেখার ভাষা হারাচ্ছি। বিশ্বাস করেন ভাই, নির্যাতনের ভিডিও দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারি না। এমনি মন্তব্য করেছেন কামরুজ্জামান। মোহাম্মদ শাকিল লেখেন, বুয়েটে আরবার ঢাবিতে তোফাজ্জল যদি অপরাধী হয়ে থাকে আপনি তো বিচারক না যে অপরাধীর বিচার করবেন। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে এখন নিজেই যদি অন্যায় করেন তাহলে আপনিও অন্যায়কারী, আপনিও অপরাধী। অপরাধীর বিচার চাই, তোফাজ্জল হত্যার বিচার চাই। এমনই মন্তব্য করলেন মোহাম্মদ শাকিল। রিফাত হোসেন, দাবি একটাই, তোফাজ্জল হত্যার বিচার চাই। তোফাজ্জল উনি চোর ছিল না, বরগুনা পাথরঘাট সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময়ে তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় নাই। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধবা ও তার মা বাবাকে 1 মাসের মায়ায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়। এই অবস্থা আমিও পাগল হয়ে যেতাম। সুখে কষ্টে সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই, তিনি তার শেষ অভিভাবক। তাকে চিকিৎসা করায়, মরণ এসে তাকে তুলে নেয়। কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলটা। এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সের ভর্তি হয়। ভাগ্য তাকে ছাড়ে নাই। পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো। কে খোঁজ নেবে? হয়তো খাবারের খোঁজে আসছিল আর চোর বানাইলেন, ওরে ভাত খাওয়ায়া মারলেন। এমনই পোস্ট করেছেন জেনারেশন। রায়হান মল্লিক রুবেল লিখেছেন, মানুষ ভারসাম্যহীন তোফাজ্জল হত্যার বিচার চাই। ছাত্রলীগের চরিত্র এখনও শুধবার নয়, এখন সমন্বয়ক সেজে পূর্বের ন্যায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। মাহবুব হাসান বাবু লেখেন, মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নাই। মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নাই। আহা তোফাজ্জল, এক মুঠো ভাতের জন্য মৃত্যু।